আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উলুবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের বাড়ির মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই? নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও। কোন উম্মতের সুপারিশ করতে পারবো না। মূসা নবী তারায় দিবেন, ঈসা নবী তারায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মূসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। আর আমি মুহাম্মদ কান্না করব, একবার বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আমার উম্মতের কি উপায়? আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে দেওয়া যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আবার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান, আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন ওয়াদার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের চিনবেন কিভাবে? মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত,
কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এই উম্মত গুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, ভেগে যা, তোরা আমার উম্মত না। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা এদেরকে ধর। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বদদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তওবা করো।